বেলকুনি বাগানে। তো আমার বেলকুনি বাগানে কিন্তু স্ট্রবেরি গাছ। আমার মেয়ের খুব ইচ্ছা, মাংস খেতে খুব বেশি পছন্দ করে, তাই কিন্তু গরুর মাংসটা নিজের মেয়ে বলে বলছি না, অনেক বেশি মজা হয়েছে। বেগুনগুলো ভেজে নিয়েছিলাম আর এই বেগুন ভাজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। তো আপনাদের ভাইয়াকে আমি বাজারে পাঠিয়ে দিয়েছি, আর এই ফাঁকে আমি চলে এসেছি আমার বেলকুনি বাগানে। তো আমার বেলকুনি বাগানে কিন্তু ছোটোখাটো অনেক রকমই গাছ আছে। তো এখানে মরিচের গাছে দেখেছি খুব সুন্দর মরিচ ধরেছে, তো দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেছে। আর এদিকে আমি গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছিলাম। এটা কিন্তু স্ট্রবেরি গাছ। আমার মেয়ের খুব ইচ্ছা একটা স্ট্রবেরি গাছ আমার বেলকনি বাগানে থাকবে। তো যাই হোক, তো আপনার ভাইয়া কিন্তু চলে এসেছে। তো এখানে আমি গরুর মাংসটা একটু রেডি করে নিচ্ছিলাম। ও যেহেতু গরুর মাংস খেতে খুব বেশি পছন্দ করে, তাই কিন্তু গরুর মাংসটা আগে নিয়েছে। তো যাই হোক, আমি ওর জন্য একটু চা করে নিচ্ছিলাম। আর এদিকে আমার মেয়েটা মুড়ি মাখিয়েছিল, আর মুড়ি মাখাটা এত মজা হয়েছিল কি বলবো, নিজের মেয়ে বলে বলছি না, অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক, এদিকে আমরা চা মুড়ি খেয়ে নিলাম। এরপরে আমরা চলে গেলাম সকালের রান্না বান্নায়। তাই তো আমি টমেটো সালাদ করে নিলাম। এখানে ডিম পোস্ট করে নিচ্ছিলাম। মানে ডিম পোস্ট ভাজি সবই করতে হয় আমাকে, কারণ আমাদের এক একজনের এক এক রকম পছন্দ। তো কি আর করার, এভাবে কাজগুলো করতে হয়। আমরা যেহেতু মধ্যবিত্ত সংসারে বিলং করি, তো আমাদেরকে একটু বুঝে শুনে কাজ করতে হয়। তো এই তো আমি বেগুনগুলো ভেজে নিয়েছিলাম। আর এই বেগুন ভাজা কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি। এরকম বেগুন ভাজা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার বেগুন ভাজাটা মোটামুটি হয়ে গিয়েছে, আমি এই তো তুলে নিচ্ছি। তো এই তো আমার মেয়েটা কিন্তু আমাকে অনেক বেশি কাজে হেল্প করে। আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই আমার মেয়েই করেছে, আমি কোনো ভিডিও করি নাই, এই জন্য ভিডিওটা একটু কাপাকাপি হয়েছে। তো এই জিনিসটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমরা সকালের খাবার দাবার এখানে রেডি করে নিয়েছি। এই ফাঁকে আমি গরুর মাংসটা একটু বসিয়ে দিচ্ছিলাম। যেহেতু গরুর মাংসটা হইতে একটু টাইম লাগে, তাই আমি সব রকম মশলাপাতি দিয়ে হাতে মেখে বসিয়ে দিব। আমি এখানে একটু পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটে নিয়েছি। আমি যদি হাতে মেখে গরুর মাংসটা রান্না করি, সেক্ষেত্রে আমি পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে দিই। আর যদি আমি কষিয়ে রান্না করি, তাহলে আমি একটু পাতলা করে কেটে নিই। তো যার যেরকম ইচ্ছা, আমার কাছে কিন্তু এইভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আর আপনাদের ভাইয়া এইভাবে গরুর মাংস রান্না করলে অনেক বেশি পছন্দ করে, এবং মাংসের সাইজটা অবশ্যই কিন্তু ছোট হতে হবে। তো ওনার একটু ডিমান্ডিং আর কি বলবো। তো আমার কাছেও ভালো লাগে পার্সোনালি। তো এই তো সবাই একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো আসলে আমাদের মেয়েদের সংসারের কাজের তো শেষ থাকে না, একটার পর একটা কাজ লেগেই থাকে। তো সব কিছু আসলে এই ছোট্ট একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। তো যেটুকু পেরেছি আর কি, সেইটুকু শেয়ার করেছি। তো আপনারা তো এই তো আমিও কথা বলতে বলতে এখানে গরুর মাংসটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। তো আমি এখানে রসুন ব্যবহার করেছি, আর এই রসুনটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যদিও আমি একাই রসুনটা খাই, আর কেউ কিন্তু এই রসুনটা পছন্দ করে না। তো এই তো আমার রান্নাটাও হয়ে গিয়েছে। আমি কিন্তু পরে একটু আলু অ্যাড করেছি, সেটা আসলে ভিডিওতে উঠাতেই ভুলে গিয়েছি। তো কি আর করার। তো যাই হোক, এই তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশেই থাকবেন, আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।